এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুজা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশনে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে পেয়ারা মাখার রেসিপি শেয়ার করব। পেয়ারা মাখা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি পেয়ারাগুলিকে ভালোভাবে ছিলকাটা তুলে কেটে নিয়েছি। এবার এই রকম ভাবে সবগুলি পেয়ারা কেটে নেব। আমি সবগুলি পেয়ারা একই রকম ভাবে কেটে নেব। আপনারা চাইলে একটু বড় বা ছোট করে নিতে পারেন। আর এইভাবে একবার অবশ্যই পেয়ারা মাখা তৈরি করে খেয়ে দেখতে পারেন, খেতে ভীষণই মজাদার হয়। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি। আপনারা পেয়ারাগুলিকে ছিলকাটা না তুলেও কাটতে পারেন। আমি ছিলকাটা তুলে নিলাম। আর হঠাৎ করে যদি আমাদের এইভাবে পেয়ারা মাখা খাবার ইচ্ছে জাগে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা ঘরে তৈরি করে নিতে পারবো। খেতে ভীষণই টেস্টি হয়, আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি। তো সবগুলি পেয়ারা আমি একইভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, পেয়ারাগুলি কাটা হয়ে গেছে। এবার আমি সবগুলি পেয়ারা একটা বাউলের মধ্যে নিয়ে নেব। তো আমি বড় সাইজের একটা বাউল নিয়ে নিলাম। এবার সবগুলি পেয়ারা ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম সবগুলি পেয়ারা। এবার অল্প একটু ব্ল্যাক সল্ট দিয়ে দেব। প্রায় হাফ টিস্পুনের মতো ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই টেস্টটা বুঝে দিয়ে দেবেন। এবার অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি ম্যাঙ্গো পিকল নিয়ে নিলাম। সব সবজি দিয়ে তৈরি এই পিকলটা। এই রেসিপিটা এই পিকলটা দিলে খেতে ভীষণই টেস্টি হয়। আপনারা চাইলে এখানে কাসুন্দিও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে সবগুলি পেয়ারা মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, ভালোভাবে মেখে এবার সার্ভ করে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করে দেবেন। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।